বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের প্রতি মেয়েরা অনেক বেশি আকৃষ্ট হয়? সেই সমস্ত মানুষের কাছে মেয়েরা নিচে থেকেই এসে কথা বলতে চায়। মেয়েরা যেন তাদের সঙ্গে বন্ধুত্বর মতো মেশে, যেন এমনটা মনে হয় মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। কিন্তু অন্যদিকে আরেক দল মানুষ থাকে যাদের প্রতি মেয়েরা অতটা আগ্রহ দেখায় না। তারা কখনোই সেই সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হওয়ার কারণ কি? কেনই বা এক ধরনের মানুষের প্রতি মেয়েরা অনেক বেশি আগ্রহ দেখায় আর অন্য ধরনের মানুষের প্রতি আগ্রহ দেখায় না? এখন অনেকেই দাবি করতে পারে যার চেহারা সুন্দর, যে দেখতে ভালো, তাকেই মানুষ গুরুত্ব দেবে। কিন্তু সত্যিই কি তাই? এটা কি শুধু চেহারার কারণে, নাকি এর পিছনে রয়েছে মনোবিজ্ঞান, ব্যক্তিত্ব এবং আচরণের গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কথা বললে, কোন ব্যবহার করলে মেয়েরা আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে উঠবে। এই বিষয়টি আমরা জানব মনোবিজ্ঞান, বিজ্ঞান এবং মহান দার্শনিক গৌতম বুদ্ধর আলোকে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, নিজেকে জয় করা হাজার যুদ্ধ জয় করার থেকেও বড়। এর অর্থ হলো, আপনি যদি নিজেকে না বোঝেন, তাহলে আপনার জন্য অন্য কাউকে বোঝা অসম্ভব হয়ে উঠবে। মনোবিজ্ঞান এটাকে সেলফ অ্যাওয়ারনেস বলে। যে মানুষ নিজের শক্তি, দুর্বলতা ও অনুভূতিকে উপলব্ধি করার ক্ষমতা রাখে, তার মধ্যে থাকে প্রচুর আত্মবিশ্বাস। আর মানুষের আত্মবিশ্বাসই মানুষের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা বলেন, মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এমন মানুষের দিকে আকৃষ্ট হয় যাদের আচরণে স্থিরতা ও আত্মবিশ্বাস থাকে। বর্তমানে দাঁড়িয়ে সব মানুষই প্রায় কম বেশি সমস্যায় ভুগছে। মানুষ সেই সমস্যাকে অন্য বিশ্বস্ত মানুষকে বলে হালকা হতে চায়, অন্য মানুষের থেকে সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করে। কিন্তু আজকালকার দিনে মানুষ অন্যের সমস্যাকে শোনার থেকে নিজের সমস্যা বলতে বেশি ভালোবাসে। কিন্তু এমনটা করা কখনোই উচিত নয়। এই ঘটনায় মানুষ তার নিজের গুরুত্বকে কমিয়ে ফেলে। আপনি যখন নিজের কথা বলার থেকে অন্য মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন, তখন আপনার গুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ নিজের গুরুত্বকে বাড়িয়ে নেওয়ার জন্য মেয়েদের প্রতিটা কথাকে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করুন। আপনি যখন মেয়েদের কথা ও সমস্যাকে মনোযোগ দিয়ে শুনবেন, তখন মেয়েদের অবচেতন মন একটু একটু করে ইঙ্গিত দিতে থাকবে, ছেলেটি ভালো, ছেলেটি ভালো। সমাজে এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা অতটা দেখতে সুন্দর নয়, তবুও মেয়েরা তাকে পাত্তা দেয়। কারণ তারা এই পদ্ধতিকে অবলম্বন করে। তারা মেয়েদের কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে শোনে। তাই নিজের গুরুত্বকে বাড়াতে হলে অন্য মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস তৈরি করুন। অনেকে ভাবে ভালো করে কথা বলতে পারলে সম্মান পাওয়া যায়, কিন্তু মনোবিজ্ঞান বলে যে মানুষ অন্য মানুষের কথা শোনার মতো ধৈর্য রাখতে পারে, সে অনেক বেশি সম্মান পায়। যখন আপনি কোনো মেয়ের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন সে অনুভব করবে যে আপনি তাকে সম্মান করছেন, আর সম্মান থেকেই জন্ম নেয় আকর্ষণ। মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে কে সত্যি আর কে অভিনয় করছে। তাই কখনোই কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য মিথ্যা অভিনয় করতে যাবেন না। কারণ বুদ্ধ বলেছেন, সত্যি কখনোই লুকিয়ে থাকে না, ঠিক সময়ের সঙ্গে তা প্রকাশ পায়। তাই আপনি যেমন ঠিক তেমনভাবেই মেয়েদের কাছে প্রকাশ করুন। দেখবেন মেয়েদের কাছ থেকে অনেক বেশি সম্মান পাবেন। সত্যিকারের মানুষ সব সময় আকর্ষণীয় হয়। মেয়েরা কখনো এমন মানুষকে পছন্দ করে না যে তাদের ছোট করে দেখে, বরং তারা পছন্দ করে এমন মানুষকে যে তাদের মতামতকে অনেক বেশি গুরুত্ব দেয়। মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের সবার থেকে বড় মানসিক চাহিদা হলো সম্মান। আপনি যদি কোনো মানুষের মতামতকে সম্মান করেন, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা বলতে চাইবে। মানুষ সাধারণত সেই মানুষের কাছে থাকতে চায় যার উপস্থিতিতে সে শান্তি অনুভব করে। এই কারণে গৌতম বুদ্ধ বলতেন, শান্ত মনই সত্যিকারের শক্তি। যখন আপনার মন শান্ত থাকবে, আপনার কথাবার্তা, আচরণ সব কিছুতেই সেই শান্তির প্রভাব পড়বে এবং মানুষ আপনার সঙ্গে থাকতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে। সবচেয়ে বড় ভুল হলো শুধু কাউকে আকৃষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করা। কিন্তু অন্য মানুষের জন্য নিজেকে পরিবর্তন করা কখনোই উচিত নয়।
মানুষ সত্যিকারের মানুষকে অনেক বেশি পছন্দ করে। আসলে জীবনের লক্ষ্য হওয়া উচিত নিজেকে উন্নত করা। কারণ যখন একজন মানুষ নিজেকে উন্নত করার পথে হাঁটে, তখন মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়। গৌতম বুদ্ধ বলেছিলেন, নিজেকে উন্নত করুন, পৃথিবী নিজেই আপনার দিকে আসবে। এই ছিল বুদ্ধ চিন্তার বিশেষ আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করুন ও কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর এই ধরনের আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনের ভিডিও পেতে বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।